কি চাই দাদা, কি চাই, কি চাই যেন শুনতে পারলাম না, একটু ক্লিয়ার করে বলেন। ঠিক আছে, কি চাই আপনাদের? ও, চট্টগ্রাম চাই, খুলনা চাই, খুলনা চাই, নোয়াখালী চাই, কুমিল্লা চাই। আমাদের এই চট্টগ্রাম, খুলনা, সিলেট, ঠিক আছে, এরা সিকিটা আপ্যায়ন মিল মহাব্বত খাতিরদারি একটু কম জানে। ঠিক আছে দাদা বাবু, তা বলতেছি যে চট্টগ্রাম সিলেট দেওয়ানোর আগে আপনাদের সুন্দর করে একটা ব্রাহ্মণ বাড়িয়াটাকে একটু দিয়ে দিই। ঠিক আছে, আপনাদেরকে একদম পুরো মানে জামাই আদর করার লেগে। ঠিক আছে, কন্যাতে চলেই গেছে, এখন জামাই আদর করার তো দায়িত্ব আমাদের, তাই আমরা ব্রাহ্মণ বাড়িটাকে একটু উপহার হিসেবে দিই আপনাদেরকে। আপনাদের ওই বজরং বলি আছে না, বজরং বলি একেবারে মানে পালোয়ান বজরং বলি, ওই বজরং বলি মুখের মতো, ঠিক আছে, ব্রাহ্মণ বাড়ির দাদারা যে তাকে বাড়িয়ে লাল করে দেবে। ঠিক আছে, ওরা খুব ভালো পারে ভাই, ওদের মানে ওদের কাঠের দাড়ি খুব ভালো। দাদা বাবু, আমাদের ব্রাহ্মণ বাড়িয়াটাকে দিয়ে দিই, এক্সকিউজ মি, যাতে করে আপনাদেরকে একটু মানে ভালোবাসাটা একটু বেশি বেশি দিতে পারে। চট্টগ্রাম যে ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা আমরা ভালো করে জানি। সঠিক বলেছেন। চট্টগ্রাম ইম্পর্টেন্ট কি অন ইম্পর্টেন্ট সেটা আপনাদের কি যায় আসে দাদা? চট্টগ্রাম, এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। আপনারা এই বিষয়টাকে নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন? আর আপনাদের কদু দুটোকে, টুনটুনির দুটোকে এত লাফাচ্ছে কিসের জন্য? চট্টগ্রাম আর সিলেটকে নিয়ে এত লাফাচ্ছে কিসের জন্য দাদা? চট্টগ্রাম যদি ভারতে চলে আসে, আমাদের এই মানে ব্রাহ্মণবাড়িয়ার দাদাকে বলবো যে আপনাদের টুনটুনি দুটোকে কেটে জাদুঘরে রাখার জন্য। সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আপনারা কয়টা উপস্থাপক দেখতে পাচ্ছেন? কেন? আমি তো এখানে দুইজন উপস্থাপক দেখতে পাচ্ছি ভাই, আর দুইজন উপস্থাপকই তো সেম। আমার কাছে দুইজনকে সমান মনে হচ্ছে। আমার যে ছোট জুনিয়র উপস্থাপক যে আছে, যে ঠিক আছে, খুব উৎসাহিত অবস্থায় সে বলতেছে, ঠিক আছে, ঘাউ ঘাউ করে বেড়াচ্ছে, আর দুই উপস্থাপককে আমি একদম সেম কোয়ালিটি দেখতেছি, মানে দুটোই তো মনে হচ্ছে এক। ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে, তাহলে ল্যান্ডলক বলে একটা শব্দ আছে, অর্থাৎ আসো দাদা, আসো 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 দাদারা, আসো চট্টগ্রাম একবার পেছন দিয়ে ঢুকাই, আর ঠিক আছে, মোড়ায় মোড়ায় ঢুকাই দেবো। আসো চট্টগ্রামে মানা ইম্পর্টেন্ট বিষয়, ল্যান্ডলাইন খুব লং হয়ে যাচ্ছে আপনাদের, কাছে আসো। চট্টগ্রামটা কাঁচা লঙ্কাদের ডইলা, ঠিক আছে, মোড়ায় মোড়ায় ঢুকাই দেবো। আসো চট্টগ্রাম লইয়ে যাও, চট্টগ্রাম তোমাদের লেগে একটা সাজায় সুজায় রাখতেছি। আসো। আর মোহাম্মদ ইউনুস মিন 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 করে এক নিয়ে কিচ্ছু বলবেন না। মোহাম্মদ ইউনুস মিন 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 করে কি বলবে? মোহাম্মদ ইউনুস তো আপনাকে দিতে পারতেছে না। ঠিক আছে, আপনারা মাসি ছিল বাংলাদেশে, নৌকার মাসি তো না, ছড়া গেছে কি বৌদি, সে বৌদি তো আপনাদের গুনে গুনে দিত। ঠিক আছে, এই দিন বৌদি এখন মধ্য হয়ে গেছে। মোহাম্মদ ইউনুস তো কিছু দিবার পারতেছে না, এই জন্য মোহাম্মদ ইউনুস আপনাদের মিন 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 করে এসে পেছনে একদম বামাল আটকাওয়ালা বার ঢুকে, ঠিক আছে, বাড়ি করতেছে ঢুকাইতেছে, বাড়ি করতেছে ঢুকাইতেছে। আমেরিকার এখন দাসত্ব করার জন্য মোহাম্মদ ইউনুস যা আমেরিকা বলবে, উঠতে বলবে উঠবে, বসতে বললে বসবে। জো বাইডেন যদি বলে মোহাম্মদ ইউনুস ওঠো, মোহাম্মদ ইউনুস উঠে বলবে ইয়েস স্যার। মোহাম্মদ ইউনুস আমেরিকার সাথে মানে কথায় উঠবে কি বসবে, কি ইংল্যান্ডের কথায় উঠবে কি বসবে, সেটা তো আপনার মাথা ঘামে কোনো লাভ নাই। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। এসব আজুড়ে পেঁচাল করে আপনি এত আপনার সময় নষ্ট করতেছেন। ও সরি, আপনাদের তো সময়ের মূল্যই না, তো নষ্ট তো করবেনই। আপনার পেছনে যে আমি বক বক করতেছি, এটাই তো আমার টাইম ওয়েস্ট হইতেছে। মোহাম্মদ ইউনুস কি আমেরিকার পেছনে ছুটবে কি আপনাদের পেছনে ছুটবে, সেটা কি আজকে আপনাদের কাছে মানে শুনতে হবে না শিখতে হবে? জো বাইডেন যদি বলে দৌড়াও, মোহাম্মদ ইউনুস বলবে ইয়েস স্যার আমি দৌড়াচ্ছি। আপনারা কার মানে এখন আপনারা কার মানে তেল খাইবেন, ঠিক আছে, সেটা নিয়ে টেনশন করেন, আমাদের বিষয়ে আপনাদের চিন্তা করতে হবে না। ডিপ স্টেটের গোলাম গোটা বাংলাদেশকে বানানোর চেষ্টা করছে মোহাম্মদ ইউনুস। প্রতিবাদ করুন আপনারা, বাংলাদেশের মানুষরা।
গোটা বাংলাদেশ তো গোলাম করে রাখছিলেন, ঠিক আছে, 15-16 বছর তো গোলাম করে রাখছিলেন আপনারাই। এখন সেই গোলাম থেকে আমরা মুক্তি পাচ্ছি, এই জন্য তো আপনাদের সহ্য হচ্ছে না, ঠিক আছে। তো দাদা আমরা বলতে চাচ্ছি কি, আসেন, ঠিক আছে, ব্রাহ্মণবাড়িয়া ছেলেদেরকে একটু পাঠালে আপনাদের আপ্যায়ন করার জন্য দই মিষ্টি মিঠাই সাথে একটু হচ্ছে গিয়ে লঙ্কা দিয়ে পেছনটা মুড়ায় মুড়ায় একটু মানে আদর যত্ন করে দিই, সবকিছু ঠিক হয়ে যাবে। আর যখনই দেখবেন আজকে ইন্ডিয়া আমাদের নিয়ে এত মাথা ঘামাচ্ছে, তখনই বুঝতে পারবেন যে ভাই আমাদের বাংলাদেশটা ভালোভাবে চলতেছে, সঠিক নিয়মে চলতেছে, ঠিক আছে। আর যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগে থাকলে আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন, পাশে রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, আল্লাহ হাফেজ। আর এটা হকারি মালদের থেকে একটু দূরে থাকবেন, সমাজটা একদম পুরো তছনছ হয়ে যাবে ভাই।